হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে আপনার খুসপাসরা চুলকানি এই ধরনের সমস্যায় আপনারা কোন সাবানটা ব্যবহার করতে পারেন। তো এটা আসলে আজকে আপনাদের সামনে যে সাবানটা নিয়ে কথা বলবো, এটা কোনো সাধারণ সাবান না। এটাতে আপনারা যাদের খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যা আছে তাদের জন্য স্পেশালি এই সাবানটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সাবানটাতে নর্মালি যে উপাদান আছে ওটাতে তা নাই, এটাতে স্পেশালি খুসপাসরা এবং চুলকানি ধরনের সমস্যার যে উপাদানগুলো এটাতে দেওয়া আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই বলি, আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন আসি যে খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যায় আমরা যে সাবানটা ব্যবহার করতে পারবো এই সাবানটা নিয়ে কথা বলি। এই সাবানটার নাম হলো আপনার সিউডিল স্ক্যাবিনো বার্থিং বার। আপনারা যাদের খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যা আছে তারা অবশ্যই সিউডিল স্ক্যাবিনো বার্থিং বার এই সাবানটা আপনারা ব্যবহার করবেন। আসলে এই সাবানটার মধ্যে এই ধরনের কিছু উপাদান দেওয়া আছে যেটা খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যা এটা কাজ করবে এবং এটা সারবে। অর্থাৎ যাদের সমস্যা হয়েছে এটা সারার জন্য আপনারা যদি নর্মাল সাবান ব্যবহার করেন ওই সাবানগুলোতে আরো আপনার সমস্যা বাড়তে পারে। আর এই যে সাবানটার কথা বলতেছি যেটার নাম হলো সিউডিল স্ক্যাবিনো বার্থিং বার, এই সাবানটার যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের যে খুসপাসরা বা চুলকানি যে সমস্যা এটা আপনার থাকবে না, এটা আপনার আস্তে আস্তে সেরে যাবে এবং দ্বিতীয়বার আর হবে না। তো দেখা গেলো যে আপনারা নর্মালি যে সাবানটা এটার দাম একটু কম, আপনার এই স্পেশালি যেহেতু এটার মধ্যে ওই রকম ধরনের খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যার উপাদান এটাতে দেওয়া আছে, এটার দামটা একটু আলাদা। তো এটার দামটা হলো এই সিউডিল স্ক্যাবিনো বার্থিং বার, এটা সাবানটার দাম হলো আপনার 470 টাকা। আপনারা খুসপাসরা বা চুলকানি ধরনের সমস্যা যাদের আছে আপনারা অন্য কোনো সাধারণ সাবান বা নর্মাল কোনো সাবান না ব্যবহার করে আপনারা সিউডিল স্ক্যাবিনো বার্থিং বার এই সাবানটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।